তো হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি দোনো মামা বাগিনার মাছ দিয়ে কাচ্ছি ডানে। তো মামা বলতেছে চলো বাগিনা কাচ্ছি খেয়ে আসি। আমি বলি চলো মামা, যাচ্ছি। আমি বলতেছি মামা আমার কাছে বিল নাই, তুমি বিল দিবা। মামা বলতেছে সমস্যা নাই বাগিনা, আজকে বিলটা আমিয়ে দেবো। তো আমি বলতেছি চলো মামা তাহলে কাচ্ছি খেয়ে আসি। হাও খাওয়ার জন্য তো সবাই আগ্রহী, তো আমিও তাড়াতাড়ি আগে আমার মামার আগে চলে আসছি কাচ্ছি ডানে। তো ভিতরে এসে দেখি অনেক সুন্দর জায়গাটা। তো আপনারা গাইস আপনারা বলবেন কমেন্ট করে জায়গাটা কেমন। তো ভিতরে এসে আমার থেকে অনেক ভালো লাগতেছে। তো ভিতরে ঢুকে আমি সবাই এক এক করে সবার ভিডিও নিতেছি, সবাই খেতে আসছে ভিতরে। এত মানুষের ভিড়ে জায়গা খুঁজে আমরাও পাচ্ছি না। তো দেখতেছি আমাদের ওয়েটের বাইরে জায়গা একটা পরিষ্কার করতেছে। তো আমরা বলতেছি ভাই আমরা এখানে বসতে পারি, বলতেছে বসো। তো আমরা বসে গেলাম তাড়াতাড়ি চালু করে, কারণ আরো মানুষ চলে আসলে তখন তো জায়গা পাবো না। তো আমরা দুইজন আসছি, আমাদের সাথে আরেকটা ভাই শেয়ার করেছে। তো আমরা ওই ভাইকে ওই সেটে জায়গা দিয়ে দিয়েছি। তো দেখতেছি ভিতর প্লেসটা অনেক সুন্দর, কত মানুষ খেতেছে এখানে। তো আমি আর মামা বলতেছি চলো মামা একটু ভাবসাব নিয়ে নি। মামা বলতেছে আচ্ছা। লইতে লইতে আমি ওই জায়গায় চলে গেছি, যে দেখে আসছি সবাই কি করতেছে। তো আমি দেখে চলে আসছি। এখন আমাদের হাতে মেনু কার্ডটা চলে আসছে। তো আমি মেনু কার্ডটা দেখে আমি বলতেছি একটা বাসমতি খাবার দাও। চলে আসলে আমাদের বাসমতি খাবারটা নেওয়ার জন্য একটা ভাই অর্ডার। তো এটার ভাইকে বললাম ভাই এটার পরে আর কোনো কিছু হবে? ও বলতেছে ভাই আপনি দেখেন মেনুতে সবকিছু আছে। আমি বলতেছি ভাই একটা কোল্ড ড্রিঙ্কস হবে? বলতেছে না কোল্ড ড্রিঙ্কস হবে না। তো আমি বলছি আচ্ছা যেটা আমরা অর্ডার করছি ওইটা দাও। তো আমরা এই বলতে বলতে আমাদের ক্ষুধা লেগে গেছে, একটা 3টা প্লেট দিয়ে গেছে। আমরা 3টা প্লেটে সামনে রেখে আমরা শসা খেতেছি। তো খেতে খেতে দেখতেছি অনেকক্ষণ ওয়েট করছি, আসে না আমাদের খাবারটা। অনেকক্ষণ ওয়েটের পরও আমাদের খাবারটা আসতেছে না। তো আমার তো আর খিদার জ্বালা আর তো সইতেছে না পেটের। তো আমি বলতেছি বসে থাকি আর কতক্ষণ, 20 মিনিটের মতো প্লেট নিয়ে সামনে বসে আছি, এখনো খাবার আসতেছে না। তো ওয়েট করতে করতে আমার প্রায় 12টা বাজে গেছে। তো আমি বললাম এখনো খানা কেন আসতেছে না? তো ওই ওয়েটারে যখন খাবার নিয়ে যাচ্ছে তখন আমি শসা সব খেয়ে ফেলছি, এখনো খাবার নিয়ে আসতেছে না। আর ভাই আমার তো ফ্যাটের ক্ষুদায় জানটা বেড়ে যাচ্ছে। 1 ঘন্টার মতো আরো ওয়েট করলাম, তো এখনো খাবার আসতেছে না। তো আমি বলতেছি একটু দেখে আসি কি করতেছে। দেখি ওরা বানানো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমি এখানে এসে বসে সাথে সাথে খাবারটা নিয়ে আসলে, তো খাবারটা নিয়ে দেখতেছি কিসে চলে যাচ্ছে, আবার দেখতেছি আমাদের জন্য নিয়ে আসছে। তো বলতেছি চালু চালু খেতে হবে, আমার খুব খিদা লাগছে। তাই আমি একটু ভিডিও করে নিলাম, ভাবটা নিয়ে নিলাম, কারণ কাচ্ছি তো। খাওয়ার দিকে জিভ্বায় পানি চলে আসছে। ওই ভাইটা দেখছে মিলি তাকায় দিছে, আমার তো মনে হয় ওই ভাইটা অনেক খেয়ে ফেলবে সব। তো ভাইটা চালু চালু মলে একটা ক্যামেরা নিয়ে বলতেছে ভাই আমার একটা কয়টা ছবি তুলে দাও। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ভাই ক্যামেরাটা দাও, আমি কয়টা ছবি তুলে দিতেছি। ও বলতেছে থাক ভাই লাগবে না, তুমি তোমার খাবার খাও আমি আমার খাবার খাই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে খামাখা আমাকে বাড়াই লাভ আছে? বলতেছে না ভাই খাও, তোমার খাবার তুমি খাও, আমার খাবার আমি খাই। ও ভাই কি দেখলাম, ও খাবার নিয়ে আমার মামা সব কি জোরে জোরে খাওয়া শুরু করে দিয়েছে। তখন আমি বলতেছি আমি দেরি করে লাভ কি, আমিও খাই তাড়াতাড়ি। আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তো খাইতে খাইতে ব্যাধ হয়ে গেছি। এত খাবার খাইছি, খাবারটা খুবই টেস্ট ছিল। খাইতে খাইতে আমার প্লেটও খালি হয়ে গেছে। তো আমার মামা দেখতেছি এখনো কি জোরে জোরে খাইতেছে, মা গো কি খাওয়া খাইতেছে, মনে হয় যে জীবনে খায় নাই তার বাচ্চাটা। তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমার মামা কি করতেছে দেই। আরে বাবা আমার মামা প্লেটও তো খালি হয়ে গেছে, আমারটাও খালি হয়ে গেছে, ওই বাচ্চা চলেও গেছে খাইতে। তখন আমি পানি খাওয়া শুরু করেছি। তো অবশেষে খাওয়াটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের মামা বলতেছে মামা খুব টেস্ট ছিল, মামা খাই তো আর লড়তে পারে না, তাই একটু জিরাইতেছে। আমি বলতেছি আচ্ছা একটা টিস্যু নিয়ে মুখটা মুছে নি। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।